হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WBKB নলেজ হবে তোমাদের স্বাগত। তো আজকে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। মানে এটা হচ্ছে গিয়ে তোমরা যে কাস্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের যে পঞ্চায়েত থেকে আনতে হতো, সেটা এখন আর আনতে যেতে হবে না। তোমাদেরকে এখন অনলাইনেতে অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে বাড়িতে বসে। এবং এটি তোমরা বাড়িতে বসে ফোন থেকে বা ল্যাপটপ থেকে যা খুশি থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং পঞ্চায়েতে যে তোমাদের প্রধান বা উপপ্রধান আছে, তিনি যখনই অ্যাপ্রুভ করে দেবেন তখনই তোমাদের ফোনে একটি মেসেজ শো করবে এবং তোমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা দেখে নেব যে সার্টিফিকেটটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং তার যে ফুল প্রসেস, তার সাথে কি ডকুমেন্টস আপলোড করতে হয়। তো সেটা আমরা দেখে নেব যে কাস্ট সার্টিফিকেট কিভাবে আমরা বানাবো। তো চলো দেখে নিই। প্রথমে আমরা গুগলেতে চলে যাব এবং সেখানেতে গিয়ে HTTPS WBPMS ইন সিটিজেন এটি লিখে সার্চ করব। এবং তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিটিজেন কর্নার বলে যে অপশানটা থাকবে সেটাই ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। মানে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে যে অ্যাপ্লিকেশানটা করছো সেটা হচ্ছে গিয়ে তোমরা সার্টিফিকেট পাওয়ার জন্য। তারপরে এই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এখানেতে যখনই অ্যাপ্লিকেশানটা করা হয়ে যাবে, এখানেতে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি এখানেতে গিয়ে সার্চ করতে পারবে এবং এখান থেকেই ডাউনলোড করতে পারবে। তো তোমাদের যে অ্যাপ্লিকেশানটা করার পর যে একটি নাম্বার দেবে, সেটা থেকে তোমরা এখানেতে সার্চ করে দেখতে পারবে। তো নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো তোমাদের বলে দিয়েছে এখানেতে যে তোমাদের সার্টিফিকেটটি আবেদন করার জন্য একটি 100 কেবির ছবি লাগবে। সেটা হচ্ছে 100 কেবির মধ্যে হতে হবে। সেটি তোমরা গুগল থেকে করে নেবে, ক্রোমেতে গিয়ে সেখানেতে লিখবে KB to MB, লিখলেই তোমাদের এটি দিয়ে দেবে এবং তোমরা ছবিটি কনভার্ট করে নেবে। এবং তার সাথে তোমাদের কিছু অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট দিতে হবে। অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমাদের কাছে হতে পারে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ইত্যাদি হতে পারে। তার সাথে রেশন কার্ড, যেটা থাকবে তোমাদের কাছে সেটা, ইনকাম ট্যাক্স কার্ড যেটা থাকবে তোমাদের কাছে সেটা তোমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারো। এবং তোমাদের এখানেতে বলে দিচ্ছে যে সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইথ 7 ওয়ার্কিং ডেজ। অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটি হচ্ছে 7 দিন কার্যরত দিনের মধ্যে তোমরা এই সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবে। এবং এই সার্টিফিকেটটি ভ্যালিড হচ্ছে গিয়ে 6 মান্থ। অর্থাৎ তোমাদের এই যে সার্টিফিকেটটা তোমরা পাবে ডাউনলোড করে, সেটি তোমাদের 6 মাস অবধি ভ্যালিডিটি থাকবে। তো আমরা এই একটি চেকবক্স দেখতে পাচ্ছি, এখানেতে আমরা ক্লিক করে নেব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি প্রসিড বলে অপশান আসবে, সেটিতে আমরা ক্লিক করব এবং তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমাদের এখানেতে লেখা আছে তোমাদেরকে একটি মোবাইল নাম্বার এখানেতে দিতে বলছে। তো আমরা এখানেতে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানেতে দিয়ে নেব এবং মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে একটা অপশান থাকবে OTP জেনারেট, এই অপশানটায় ক্লিক করব। তো দেখে নাও, তো আমরা অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সেখানেতে আমাদের একটি OTP দিতে হবে এবং OTPটি ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানেতে আমাদের যে OTPটা আসছে সেটা এখানেতে বসিয়ে নেব এবং ওটিপিটি বসানো হয়ে গেলে আমরা ভেরিফাই অ্যান্ড প্রসিড যে অপশানটা আছে সেটাতে ক্লিক করব। তো ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সেখানেতে তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে স্পষ্ট লেখা আছে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। মানে এই অ্যাপ্লিকেশানটি আমরা যে সার্টিফিকেটটি ডাউনলোড করব তার জন্য আমাদেরকে গোটাটা ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমেতেই দেখতে পাচ্ছি আমাদের অপশান আছে ডিস্ট্রিক্ট। তো অর্থাৎ এখানেতে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমরা বাস করো সেই ডিস্ট্রিক্টটা এখানেতে দিয়ে দেবে। তারপরে নিচের দিকে আসছি, তখন দেখা যাচ্ছে তোমাদের যে ব্লক অফিস সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমাদের যেটা গ্রাম পঞ্চায়েত সেটা এখানেতে তোমাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে সংসদ, অর্থাৎ তোমাদের যে প্রধান আছে তার তার নামটা এখানেতে শো করবে, সেখানেতে তোমাদেরকে দিয়ে দিতে হবে।
তারপরে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্সেস নম্বর, সেটা তোমরা হচ্ছে গিয়ে দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো দিতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। তারপরের অপশন হচ্ছে অ্যাক্সেস নেম, এটাও তোমরা দিতেও পারো নাও পারো। রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, এই তিনটে অপশন তোমরা না দিলেও সমস্যার কোনো কিছু হবে না। তারপরে নিচের দিকে আসছি, তো এখানেতে লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ডিটেলস সেটা এখানেতে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডিটেলসে তোমাদের যে ক্যালকুলেশন, অর্থাৎ তোমরা যে নাম হচ্ছে গিয়ে, কেউ যদি ছেলে হয় তার নামের আগে MRS বসাতে হবে, এবং কেউ যদি মেয়ে হয় তার আগে MRS, এবং কেউ যদি বিবাহিত হয় তাহলে হচ্ছে কি MSS বসাতে হবে। এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ এই গুটি অপশান তোমাদের এখানেতে শো করবে। তো তোমাদের যেটা সেটা তোমরা এখানে দিয়ে নেবে। তারপর হচ্ছে গিয়ে এই অপশানটা বলেছে কেউ যদি সার্টিফিকেটটি নেপালি বা বেঙ্গলিতে কেউ যদি পেতে চায় তাহলে এই দুটো চেকবক্সে তোমরা ক্লিক করবে। তো আমরা ইংলিশেতেই নেবো, তাই আমরা কোনো কিছুতে ক্লিক করব না। তো তারপর হচ্ছে গিয়ে তোমাদের এখানেতে যে অ্যাপ্লিকেশন যে নাম, তার নামটা এখানেতে বসিয়ে দিতে হবে। এখানটায় তোমাদের নাম বসাবে, এখানটায় তোমাদের যে গার্জেন আছে তার নামটা এখানে বসিয়ে দেবে। তারপর হচ্ছে গিয়ে নিচের দিকে আসলে পারে তোমাদের যে রিলেশন, মানে হচ্ছে গিয়ে যার নামটা দেবে তার সাথে যেটা তোমাদের রিলেশন থাকবে, অর্থাৎ সবাই নিশ্চয়ই বাবার নামটাই দেবে বা মায়ের নাম দেবে, সেটা এখান থেকে দিয়ে দিতে হবে, ফাদার বা মাদার। এখানে তোমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে ফুল ডিটেলসে। তারপর হচ্ছে গিয়ে পোস্ট অফিস, তোমরা যেই পোস্ট অফিসে বাস করছো সেটা দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে পুলিশ স্টেশন, তোমরা যে পুলিশ স্টেশনের আন্ডারে পড়ো সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের ভিলেজ, তারপর হচ্ছে গিয়ে এই ভিলেজে অপশানটা আছে, এখানেতে তোমরা ক্লিক করলে দেখতে হবে তোমাদের গ্রামের নামটা শো করবে, এখানে সেটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে পিনকোড, এখানেতে পিনকোডটা দিতে হবে। তারপরে অপশন হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থটা এখানেতে যে তোমাদের তারিখ মাস এবং সাল অনুযায়ী যেটা আছে সেটা এখানেতে তোমাদেরকে বসাতে হবে। তারপরে মেন পয়েন্ট হচ্ছে গিয়ে তোমরা যে সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করবে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনকাম, তারপর হচ্ছে গিয়ে কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই এতগুলি অপশান তোমাদের সামনে শো করবে। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র যে আমাদের কাস্ট সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করব, তাই আমরা এখানে শুধুমাত্র যে কাস্ট সার্টিফিকেটের ঘরটা আছে সেখানে শুধু ক্লিক করে দেবো, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানেতে লেখা আছে তোমাদের যে রিলিজন, অর্থাৎ তোমরা হিন্দু না মুসলিম সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে তোমরা হচ্ছে গিয়ে যেটা যেই কাস্টে OBC জেনারেল SC যা হও সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তার সাথে তোমরা যে সাবকাস্ট, অর্থাৎ কেউ যদি জেনারেল হয় সে তিলি, ওবিসি হলে পারে যেটা তোমাদের কাস্ট সেটা তোমরা এখানেতে শো করবে, সেটা এখানেতে দিয়ে দেবে। তো এইগুলি হচ্ছে গিয়ে কাস্ট সার্টিফিকেটের অপশন। আবার কেউ যদি ইনকাম সার্টিফিকেটে কেউ যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে এখানেতে ইনকামের জায়গায় ক্লিক করবে, এবং এখানেতে ইনকামটা সদ্য সে উল্লেখ করে দিতে পারে। এখানেতে তোমরা ইনকামটা উল্লেখ করে দেবে, এবং ইনকাম সোর্স, অর্থাৎ তোমাদের যেখান থেকে সোর্স আসছে, অর্থাৎ কেউ যদি বিজনেসম্যান হয়, কেউ যদি চাকরি করে সেখান থেকে, বা কেউ যদি ফার্মার হয় সেখান থেকে এটা দিতে হবে। তো আমরা এটা হচ্ছে গিয়ে মেনলি কাস্ট সার্টিফিকেটের জন্য করব, তাই এখানেতে আমরা কাস্ট সার্টিফিকেটের অপশানটায় ক্লিক করলাম, এবং নিচে দিয়ে আসবো, এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেতে বলেছে সেটাও তোমার এখানে ম্যান্ডেটরি নয়, এখানেতে দিতেও পারো নাও পারো, তার সাথে ইমেলটাও তাই, ইমেলটাও দিয়ে দেবে। তারপরে মেন জায়গা হচ্ছে কি তোমাদের ডকুমেন্টস, অর্থাৎ তোমাদেরকে অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ওয়ানেতে আমরা এতগুলি অপশান দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি তোমাদের যে কোনো একটি দিয়ে দেবে। অর্থাৎ তোমরা সবাই বেশিরভাগই আধার কার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করবে, এখানে আধার কার্ডটা দিয়ে দেবে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে গিয়ে তোমাদের আধার, ভোটার এগুলি অপশান এখানে দেওয়া থাকবে, তোমাদের দ্বিতীয় নম্বরে ভোটার কার্ড দিয়ে দেবে। তারপরে 3 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের যদি GS মেম্বার সার্টিফিকেট নাম্বার থাকে সেটা দেবে, বা আদার রিলেটেড সার্টিফিকেট, মানে হচ্ছে এখানেতে যে কোনো একটি সার্টিফিকেট তোমরা দিয়ে দিতে পারো রিলেটেড ডকুমেন্ট হিসাবে। তো যেই সার্টিফিকেটগুলি দেবে তোমরা এখানেতে আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, এটাই মানে যে অপশানগুলো থাকবে সেগুলোর মধ্যে দেবে। অর্থাৎ যেটাই দেবে সেটাতে এখানেতে তোমাদেরকে নাম্বারগুলি এখানেতে বসাতে হবে, এবং এই যে অপশানটা আছে এইগুলিতে তোমাদেরকে PDF আকারে, অর্থাৎ 2 MBর ভেতরে তোমাদেরকে সব ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
তারপর তোমাদের লাস্ট অপশন হচ্ছে গিয়ে তোমাদের একটি 100 কেবির মধ্যে বলে দিয়েছে তোমাদের একটি ফটো এখানেতে আপলোড করতে হবে। সেটি এই জায়গাটায় তোমাদেরকে শো করবে, দেখতে হবে যখনই তোমরা এই জায়গাটাতে এইখানটায় তোমাদের শো করবে ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে। তবে লাস্ট তোমাদের এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই সাবমিটেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এটি হচ্ছে গিয়ে পঞ্চায়েতে সাবমিট হয়ে যাবে এবং তোমাদের একটি নাম্বার শো করবে। অর্থাৎ এই ছিল তোমাদের কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই ফুল প্রসেস। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।